আমরা জানি এমপিপিটি কন্ট্রোলারগুলো খুব ভালো একটা আউটপুট দেয়, কিন্তু আপনি যখন 12 ভোল্টের একটা সেট আপ করেছেন সেখানে কি সত্যি আপনাকে এমপিপিটি বেস্ট একটা আউটপুট দিতে পারবে, নাকি আপনার এই অতিরিক্ত টাকাগুলোই নষ্ট হচ্ছে? সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওটি দেখার মাধ্যমে আপনার হয়তো অনেক টাকাই বেঁচে যেতে পারে। তাহলে আমি ভিডিওর মেন টপিক্সে চলে আসি। প্রথমত, সাপোজ আপনি একটা 12 ভোল্টের প্যানেল নিয়েছেন। আপনি চেষ্টা করবেন, আমার রেকমেন্ডেশন হচ্ছে আপনার বাজেটে যতটা সম্ভব বেশি প্যানেল নেওয়ার, অর্থাৎ বেশি ওয়াটেজ নেওয়ার, আপনি সেটাই নেবেন। আপনি একটা 12 ভোল্টের প্যানেল নিলেন, প্যানেল নেওয়ার পর আপনি চাচ্ছেন এমপিপিটি নিতে। এখন আমি বলছি আপনি 12 ভোল্ট সেট আপে এমপিপিটি নেওয়ার কোনো দরকার নেই, কারণ আপনি 12 ভোল্ট একটা প্যানেল থেকে আপনি সর্বোচ্চ হয়তো এখানে 17, 18, 20 ভোল্টের মতো পাবেন। আর এই ভোল্টটা এমপিপিটি কনভার্ট করে খুব অল্প পরিমাণ এম্পিয়ারে কনভার্ট করতে পারবে। অর্থাৎ আপনি যে টাকা দিয়ে একটা এমপিপিটি নিচ্ছেন, আপনি যেমন আশা করছেন এমপিপিটি কিন্তু আপনাকে সেই অনুযায়ী ফল দেখাতে পারবে না, কারণ সেইখানে সেই প্যানেল থেকে আসা ভোল্ট কিন্তু তুলনামূলক অনেক কম। অন্যদিকে যখন আপনি 24 ভোল্টের একটা প্যানেলের দিকে যাবেন, 24 ভোল্ট থেকে যখন আপনি 12 ভোল্টের একটা ব্যাটারি চার্জ করবেন, তখন সেখানে প্রায় 38-40 ভোল্টের মতো চলে আসে। তো 12 ভোল্ট চার্জ করার জন্য সর্বোচ্চ 13 থেকে 14 ভোল্ট পর্যন্ত সে নেয়, আর বাকি যে ভোল্টগুলো আছে সেগুলোকে সে এম্পিয়ারে কনভার্ট করে। অর্থাৎ আপনি 24 ভোল্টের প্যানেল ইউজ করতে গেলে আপনার অবশ্যই এমপিপিটি খুব ভালো একটা রেজাল্ট আপনাকে দেখাতে পারবে, যে জায়গায় পিডাব্লিউএম কোনোভাবে আপনাকে সেই হেল্পটা করতে পারবে না। আর অন্যদিকে যখন আপনি একটা 12 ভোল্টের সেট আপ করবেন, 12 ভোল্টের একটা প্যানেল দিয়ে 12 ভোল্টের একটা ব্যাটারি চার্জ করবেন, সেক্ষেত্রে পিডাব্লিউএম থেকে আপনি বেস্ট একটা আউটপুট পাবেন। আপনি পিডাব্লিউএম থেকে এমপিপিটিতে আউটপুট কিছুটা বেশি পাবেন, ঠিক আছে, কিন্তু আপনি যে পরিমাণ অর্থ ইনভেস্ট করতেছেন এমপিপিটি নেওয়ার জন্য, সে পরিমাণ ফ্যাসিলিটি বা সে পরিমাণ আউটপুট কিন্তু আপনি পাবেন না। এজন্যই যারা কিনতেছেন বা কিনবেন চিন্তা করতেছেন, আপনারা 12 ভোল্ট আপনারা যদি 12 ভোল্ট প্যানেল কিনেন বা কেনার কথা যদি চিন্তা করেন, তাহলে আপনারা এমপিপিটিতে যে টাকাগুলো ইনভেস্ট করতেন সেই টাকাটা আপনারা প্যানেলে ইনভেস্ট করেন, আর পিডাব্লিউএম একটা সোলার চার্জ কন্ট্রোলার আপনারা ইউজ করেন। এতে করে দেখা যাবে আপনি বেশ ভালো একটা আউটপুট পাচ্ছেন। অর্থাৎ ভালো একটা প্যানেল নেওয়ার জন্য বা ভালো একটা হাই ওয়াটের একটা প্যানেল নেওয়ার জন্য, সাপোজ আমি এখানে যদি উদাহরণস্বরূপ বলি, আপনি একটা পাওমারের একটা 20 এম্পিয়ারের একটা চার্জ কন্ট্রোলার আপনি নেওয়ার চেষ্টা করছেন, তো সেটা নিতে গেলে বর্তমানে 3000 টাকার মতো লাগবে। আর আপনি চিন্তা করছেন এটার সাথে আপনি 150 ওয়াটের একটা প্যানেল নেবেন। তো এই জায়গায় আমি আপনাকে যে জায়গাটাতে একটু স্টপ করব, সেটা হচ্ছে আপনি 1400 থেকে 1500 টাকার মধ্যে একটা পিডাব্লিউএম একটা চার্জ কন্ট্রোলার নিয়ে নেন। আর সেই সাথে হচ্ছে এই যে আপনি কিছু টাকা বাঁচাতে পেরেছেন, এই টাকাটা আপনি প্যানেলে ইনভেস্ট করেন। অর্থাৎ তখন দেখা যাবে আপনি এখানে 200 বা 200 ওয়াট প্লাস একটা প্যানেল পেয়ে যাবেন। তো এতে করে আপনার আউটপুট কিন্তু বা আপনার সেট আপটা কিন্তু আরেকটু বড় হয়ে গেল। তো নর্মালি দেখা যায় আপনি 150 ওয়াটের একটা প্যানেল নিলে সেই সাথে যদি আপনি একটা এমপিপিটি ইউজ করেন, সর্বোচ্চ হয়তো আপনি সেখান থেকে 7.5-এর মতো পাবেন, আর অ্যাভারেজে আপনি সেখান থেকে 4 পাবেন। সর্বোচ্চ মনে হয় অ্যাভারেজ আপনি 4-এর মতো পাবেন। আর অন্যদিকে যখন আপনি 200 ওয়াট প্লাস নেবেন, সেখান থেকে আপনাকে পিডাব্লিউএমই প্রায় 10+ এম্পিয়ার দিতে পারবে। তো আশা করি আপনারা এই ক্যালকুলেশনটা খুব ভালোভাবে বুঝতে পারছেন। আমি একদম ক্লিয়ার করে বলছি, অনেকেই এই বিষয়টাকে একটু গুলিয়ে ফেলেন। আপনারা 12 ভোল্ট প্যানেল যদি নেন, 12 ভোল্টের প্যানেল থেকে যদি আপনারা 12 ভোল্টের ব্যাটারি চার্জ করতে চান, তাহলে আপনারা চোখ বন্ধ করে পিডাব্লিউএমটা নেবেন। পিডাব্লিউএম নিলে আপনাদের কস্টিংটা অনেকটাই কমে গেল। আর পরবর্তীতে আপনি চাইলে পিডাব্লিউএমটা অন্য কারো কাছে সেল করেও দিতে পারবেন, যখন আপনি মনে করবেন যে না, আমি সেটা আরও বড় করব। তো যখন বড় করবেন তখন আপনি পিডাব্লিউএমটা আরেকজনের কাছে সেল করে দিতে পারেন। আর যদি আপনি সেল নাও করেন, আমার মনে হয় না যে 4-5 বছর পর এই 1400-1500 টাকা আপনার কাছে বড় কোনো অ্যামাউন্ট মনে হবে। যদিও আপনি এখান থেকে যদিও আপনি 1400-1500 টাকার মাধ্যমে 4-5 বছর একটা ভালো ব্যাকআপ পেয়েছেন। আর সেকেন্ড হচ্ছে, আপনি যদি 24 ভোল্টের প্যানেল নেন, তাহলে আপনি পিডাব্লিউএম কোনোভাবেই নেবেন না। 24 ভোল্টের প্যানেল নেওয়া মানে 24 ভোল্টের প্যানেল এবং 24 ভোল্টের প্যানেল এবং আপনি 12 ভোল্টের ব্যাটারি চার্জ করবেন, তার মানে আপনার এখানে পিডাব্লিউএম চোখ বন্ধ করে বাদ দিবেন।
আপনার এখানে পিডাব্লিউএম একদম ওয়েস্ট অফ মানি। আপনি সেক্ষেত্রে অবশ্যই একটা এমপিপিটি নেবেন। আর আমি সবসময় যেটা বলি, আপনারা এমপিপিটি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই হাই এম্পিয়ারেরটা নেবেন। হাই এম্পিয়ার বলতে হচ্ছে এই 20-25 এগুলো নেওয়ার দরকার নাই, কারণ সোলার সেটআপে আপনি যখন ঢুকবেন আপনি কখনোই 20-25 এম্পিয়ার দিয়ে কভার করতে পারবেন না। এক সময় আপনার মনে হবে 6 মাস বা 1 বছর পর আপনার নিশ্চিত মনে হবে যে আমি এই কন্ট্রোলার নিয়ে ভুল করে ফেলছি, আর হয়তো 2-2.5 হাজার টাকা এটার সাথে অ্যাড করলে আমি এর থেকে আরও বেশি এম্পিয়ারের একটা কন্ট্রোলার নিতে পারতাম। এজন্যই আপনারা ফার্স্ট টাইমে 12 ভোল্টের সেটআপ দিয়ে যদি কেউ শুরু করতে চান অবশ্যই পিডাব্লিউএম নেবেন। আর যখন আপনাদের বাজেট বাড়বে তখন আপনারা অবশ্যই সেখানে এমপিপিটি অ্যাড করবেন, অর্থাৎ আপনার প্যানেল বাড়বে। সাপোজ আমার সামনে একটা প্যানেল আছে, এই প্যানেলটা হচ্ছে 12 ভোল্টের একটা প্যানেল। তো পরবর্তীতে আমি যখন এখানে আরও 3-4টা প্যানেল অ্যাড করব, তো তখন কিন্তু এখানে সিরিজে যখন আমি অ্যাড করব তখন দেখা যাবে এটার এম্পিয়ারটা, তখন দেখা যাবে এটার ভোল্টটা অনেক বেড়ে যাচ্ছে। তো ভোল্ট বেড়ে গেলে সেক্ষেত্রে কিন্তু এমপিপিটি আমাকে হেল্প করতে পারবে। আর আমার এখানে বর্তমানে যেমন সেটআপে চলতেছে, আমি প্যারালালেও যদি কানেক্ট করি আমি এখান থেকে অনায়াসেই দেখা যাবে 25-26 এম্পিয়ারের মতো পেয়ে যাব যদি আমি আরও একটা সিরিজে কানেক্টেড করি, যদি আমি আরও একটা প্যারালালে কানেক্টেড করি। তার মানে হচ্ছে বর্তমানে আমার সেটআপ যেমন চলতেছে, আমার এখানে আপাতত এমপিপিটিতে যাওয়ার কোনো দরকার নাই। যেহেতু এখন আমি কোনো 24 ভোল্টের প্যানেল ইউজ করতেছি না, এই জন্য আমার টাকা ওয়েস্ট করে এমপিপিটিতে যাওয়ার কোনো দরকার নাই। কারণ এখন আমার যে আউটপুটটা, আমি যে আউটপুটটা পাচ্ছি পিডাব্লিউএম এর মাধ্যমে, আমি ফুললি স্যাটিসফাই। আর আমি যখন আস্তে আস্তে এখানে আরও 3-4টা প্যানেল অ্যাড করব, আমার প্ল্যান হচ্ছে এখানে আমি প্যারালালেই অ্যাড করব। প্যারালালে অ্যাড করলে দেখা যাবে যে এখানে আরও এম্পিয়ার বেড়ে যাবে। তো আমি এখানে আরও 2টা যদি প্যানেল অ্যাড করি, অর্থাৎ 3টা প্যানেলও যদি হয়, আমি এখান থেকে বেশ ভালো পরিমাণ একটা আউটপুট পেয়ে যাব। আমার এমপিপিটির দিকে আপাতত যাওয়ার কোনো দরকার নাই। আর এর আগে অনেকে এমপিপিটিগুলো নিয়েছেন, কারণ হচ্ছে তখন লঞ্চে 355 ওয়াটের একটা প্যানেল পাওয়া যেত মোটামুটি কম দামে, যেটা খুবই যেটাকে আমি বলবো যে ভ্যালু অফ মানি একটা প্যানেল ছিল। সেখানে অবশ্যই এমপিপিটি রেকমেন্ডেড। এরপরে 430 ওয়াটের একটা প্যানেল পাওয়া যেত, সেটাও বেশ ভালো সেটাও একটা ভালো প্যানেল ছিল, কিন্তু সেই প্যানেলগুলো আসলে বর্তমানে নাই, আর এগুলো মার্কেটে এখন আর আসবেও না। যার জন্য আমি বলবো যে এখন আসলে এমপিপিটিরও আপনার দরকার নাই। যেহেতু আপনি হাতের কাছে ওই রকম কম দামে ভালো কোনো প্যানেল পাচ্ছেন না 24 ভোল্টের, তাহলে আপনি এমপিপিটি কেন নেবেন? তো আপনি 12 ভোল্টের প্যানেল দিয়েই শুরু করতে পারেন আপনার যাত্রা। আস্তে আস্তে যখন আপনার বাজেট বাড়বে, আপনি যখন মনে করবেন যে না এখন আমার আসলে দরকার, তখন আপনি আপনার নিডস থেকে আপনার প্যানেলগুলোকে, আপনার যে কন্ট্রোলার সেগুলোকে ধাপে ধাপে আপগ্রেড করবেন। তবে ফার্স্ট টাইমে আপনারা আহামরি এরকমভাবে টাকাগুলো নষ্ট করবেন না। তো আপনাদের টাকা যেন নষ্ট না হয় সেজন্য হচ্ছে আজকে আমার এই ভিডিও, আর আপনাদের জন্য আজকে এত কথা বলা।